ভাই বোন মিলে ঘোরার মজাই আসলে আলাদা। সাথে যদি থাকা যায় একসাথে তাহলে তার আনন্দের শেষ হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আমি বন্নি, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। হঠাৎ আমার বোন আমাকে ফোন দিল, আমি টিউশনিতে ছিলাম। ও বলল তোর জন্য সারপ্রাইজ আছে, তুই আমার বাসায় চলে আসিস, সন্ধ্যার দিকে থাকতে পারিস মতো রাতে। আমি বললাম ওকে ঠিক আছে। তো আমি চলে আসছি, এসেই দেখি সারপ্রাইজ। আসলেই সারপ্রাইজড হয়েছি, কারণ আমার কাজিনরা এসেছে, আমার খালাতো বোন এসেছে, সাথে এসেছে খালাতো বোনের ফুফাতো বোন। তো সবাই মিলে চলে যাচ্ছি বাইরে। বাইরে খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো, দেন বাসায় ফিরে আসবো। ফুলের দোকানের পাশ দিয়েই ফুলের সুবাস নিয়ে নিয়ে চলে আসছি। ফার্স্টেই চলে আসছি খাতাকুড়িতে। আমার আগের ব্লগে তো দেখেছেন খাতাকুড়ির আমি একটা ব্লগ করেছি ছোটোখাটো। তো ওটা দেখে আমার কাজিনের ইচ্ছা হলো এটাতে আসবে। তো আমার বোন তো খুব টায়ার্ড, সে বসে আছে, আমার কাজিনও বসে পড়লো। তো ওর কাজিন বলছে কেন বসে আছো, আয় একটু ঘুরে টুরে দেখি। তা আমি ঢুকলাম, এরপরে দেখি অনেক কালেকশন এসেছে এখানে। আমি যখন এসেছিলাম লাস্টবার তখন অতটা জিনিস ছিল না, সবগুলো সেল হয়ে গেছে। এখানে আবার একটা অর্গান ছিল, অনেক অর্গান ছিল, একটা না। আমার ছেলে খুব পছন্দ করেছে, সে এটা কিনবেই, ওখান থেকে সে নড়েই না। এখানে দেখেন অনেক ধরনের জিনিস এসেছে, খুব সুন্দর সুন্দর প্যান্ট এসেছে, প্যাড এসেছে, ডায়েরি এসেছে। এটা তো আমি আগেই দেখিয়েছি, আগের ভিডিওতে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। দেখেন আগে যা দেখিয়েছে তাই। এইখানে দেখি 3 ভাই বোন সুন্দর করে বসেছিল, তো আমি কয়েকটা ছবি তুললাম। আমার ছেলে আসলে স্কুল থেকে আসছে, ওর বাবার সাথে এদিকে ওকে দিয়ে গিয়েছিল, যার কারণে ওর জুতা ছিল না, স্কুলের জুতা পরে ও ওখানে চলে আসছে। এরপরে খাতাকুড়ি থেকে কিছু না নিয়ে আমরা বের হয়ে গেলাম, কারণ জাস্ট ওরা দেখতে গিয়েছিল। আমার ছেলেকে আমি আর নিয়ে দিলাম না, যেহেতু টাকা ভাঙতে ছিল না। ওখান থেকে নিচে নেমে আমরা ডিসাইড করছিলাম ফুচকা খাবো নাকি একেবারে ডিনার করে ফেলবো। যেহেতু 9টা বেজে গেছে, তাই চিন্তা করলাম ডিনারই করে ফেলি। তো সবাই মত দিল যে ডিনার করবে, তাই কাছে দাওয়াত যেহেতু ছিল, দাওয়াত রেস্টুরেন্টে গিয়ে আমরা ওখানে খেয়ে নেব। তো এই যে দেখেন আমরা চলে আসছি। এসেই দেখি ওমার রেস্টুরেন্ট ফাঁকা ফাঁকা, বিশেষ করে আমরা 2 তলায় বসেছিলাম, ওখানেই করেছি। দেখি একদম ফাঁকা, যেহেতু 9টা বেজেছে তাই হয়তো কম ছিল মানুষ, আস্তে আস্তে হয়তো আসবে। যাই হোক, ফাঁকা থাকলে ভালো লাগে, বাচ্চারা একটু ছুটাছুটি করতে পারে। এরপর মিনু চলে আসলো, আমার আপু মিনু দেখছিল কি কি খাওয়া যায়, তো এক একজন এক একটা বলছিল। তারপর আমার ছেলে কাবিলের মতো সেও মিনু নিয়ে বসলো, সে বলছে এটা খাবো এটা খাবো, ওর জন্য ডিসাইড করা যাচ্ছে না। তো আমার আপু বললো তুমি কি খাবে বলো, তো আন্তাজি এটা সেটা বলছে। তো এরপর মিনু আমাদের সিলেক্ট করা হয়ে গেল। আমরা সবাই ওয়েট করছিলাম খাবার কখন আসবে, কারণ আমরা যেহেতু সন্ধ্যায় খাবার খাইনি, আমরা সবাই খুবই হাংরি। দেখতেই পাচ্ছেন সবাই অধিক আগ্রহে খাবারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই চলে আসছে আমাদের বড়দের জন্য রয়েছে মোরগ পোলাও, আর ছোটদের জন্য ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সাথে ছিল কারি আর ক্যাশনাট সালাদ নিয়েছি। তো সবাই যেহেতু ক্ষুধার্ত, আমি খাওয়া শুরু করে দিলাম। এত খিদা পেয়েছে আসলে, খাওয়ার দেখে আর লোভ সামলাতে পারছি না। যেহেতু সন্ধ্যায় খাওয়া দাওয়া হয়নি, আগেই তো বললাম। তা আমি খাওয়া শুরু করলাম, মনে হলো আমি এক নিঃশ্বাসে অনেক ভাত খেয়ে ফেলেছি, এতই খিদা ছিল। তার মধ্যে আবার হেঁটে হেঁটে আসছি বাসা থেকে জামালখানে। তাছাড়া আমি একটু খাওয়া দাওয়া একটু খুব আস্তে আস্তে করি। আমি মনে করি আসলে খাওয়ার জন্যই তো সব কিছু, আর খাওয়াটা যদি এনজয় না করি তাহলে কেমনে হলো। আমি খাওয়ার সময় খুব চেটে পুটে খাই, আসলে আস্তে আস্তে করে খাই। অনেকে আবার খাওয়াতে খুব চটপটে, খুব দ্রুত খেতে পারে, কিন্তু আমি আসলে পারি না। এখানে দেখেন বাচ্চারাও খুব এনজয় করে খাচ্ছে, আমার কাজিনরাও খাচ্ছে, যেহেতু সবাই ক্ষুধার্ত। আমার বোন তো দুষ্টামি করছে কাজিনদের সাথে, হাড্ডি নিয়ে এটা সেটা নিয়ে, ওর তো দুষ্টামির শেষ নাই। এর মধ্যে খাওয়া শেষ হয়ে গেল আমাদের, আমরা ওয়েট করছি বিলের জন্য। এরপরে চলে আসলো পানপড়া। তা আমার কাজিনরা বলছে পানপড়া কেমনে খায়, আমি তো বসে বসে পানপড়া খেতে আছি। রেস্টুরেন্টে গেলে আসলে খাওয়া দাওয়ার পর পানপড়া না খেলে ভালো লাগে না। আমার খাওয়া দেখে ওরা দুষ্টামি করছে, ওরা বলছে যেন তুমি কি অমৃতা খাচ্ছ, যে মনোযোগ দিয়ে খাচ্ছ। এরপরে আমার বোনে পড়লো বিপদে, এখানে ওদের কার্ডের মেশিনটা কাজ করছে না নেটের কারণে। পরে বিকাশে বিল দিয়ে তারপর আমরা ফ্রি হই। এরপর আমি আমার ছেলের সাথে কিছু ছবি তুলি, ভিডিও করে, দুষ্টামি করে। ও বাইরে গেলে না আমাকে চিনিয়ে নেয়, সে আমার সাথেই থাকে না, আমার বোনের সাথে সাথে থাকে। তখন আমি যে মা বলে কেউ আছি ও ভুলেই যায়। এই তো এর খাওয়া দাওয়া শেষ, এর মধ্যে চলে যাচ্ছি বাসায়। এই দেখেন আমার ছেলে আমার সাথে আসতে চাচ্ছে না, সে তার মাসিমণির সাথে আসবে। তারপর চলে যাচ্ছি এখনকার মতো
বাসায়। বাই বাই, টাটা। আমরা এখন নিচে নেমে রিক্সা নেব, দেন হাওয়া খেয়ে খেয়ে চলে যাব বাসায়। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। বাই বাই, টাটা।